বাবা মারা যাওয়ার পর সর্বপ্রথম করণীয় বিষয় হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা। এরপরে তার যদি কোনো ঋণ থাকে ঋণের ব্যবস্থা করা। বাবা মরে যাওয়ার পরে মিলাদ খাওয়ানো জরুরি না, তার ঋণ যদি থাকে সেটা শোধ করা আগে জরুরি। 4 দিনা করা কোনো জরুরি বিষয় নয়, 40 দিনা করা কোনো জরুরি বিষয় নয়, বরং তার ঋণ পরিশোধ করা অতীব জরুরি বিষয়। এরপরে ঋণ পরিশোধের পরে তার যেই সম্পদ অবশিষ্ট থাকবে সেখান থেকে যেই পরিমাণ সম্পদ থাকবে, তার যদি কোনো ওসিয়ত থাকে আর ওই ওসিয়তটা যদি 1/3 অথবা এর কম হয়, ওই ওসিয়তটা পূরণ করতে হবে। এরপরে যেই সম্পদ অবশিষ্ট থাকবে এগুলা ওয়ারিসদের মধ্যে যথাযথ ভাগ অনুযায়ী বন্টন করে দিতে হবে। এইটা হলো কাজ। আমাদের দেশে এই কাজগুলার ক্ষেত্রে খুব ঢিলামি করা হয়। বাবা মারা গেছে, ঋণ টিন বা এগুলো দেওয়ার পরে সম্পদ সহজে বন্টন করে না। সবাই তো আর এক না, এরকম লোকও আছে। 10-15 বছর পার হয়ে যায়, বোনদের সম্পদ তাদের বুঝাইয়া দেওয়া হয় না। 12 বছর পর বোন যখন এসে ভাইয়ের কাছে সম্পদটা বুঝে নিতে চায়, অনেক ভাই বোনের এই হক বুঝিয়ে দেওয়া তো বহুত দূরের কথা, সে যখন তার প্রাপ্যতার হক বুঝে নিতে চায়, ভাইয়ের সুন্দর চেহারাটাও তখন কালো হয়ে যায়। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: 4 إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة، وصدق حديث، وحسن خليقة، وعفة في طعمة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا،
कुफ्र को मिटा कर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার অন্তর্গত ইসলামবাগ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজ আদায়ের পরে দুনিয়ার অন্যতম দামি এক মজলিস, হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার, দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা কিছু কথা আপনাদের খেদমতে আমাকে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে হয়তো এই আওয়াজ আমাদের প্রত্যেকেরই কানে আসছে যে আগামী বছর বিশ্বব্যাপী একটা মন্দা দুর্ভিক্ষ আসার সম্ভাবনা আছে। শুনছেন না এটা আপনারা? আমরা শুনছি। এটা গুজব কোনো বিষয় নয়, বরং দেশের সর্বোচ্চ স্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এ ব্যাপারে বারবার সচেষ্ট সতর্ক করতেছেন। এখনকার প্রজন্ম আমরা যারা আছি, আমরা দুর্ভিক্ষটা মুখে শুনি কিন্তু বাস্তবে চোখে দেখি নাই। মোবাইলের ভিডিওতে হয়তো কিছু দেখেছি কিন্তু বাস্তবতায় এর সম্মুখীন আমরা হই নাই। ৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগছিল, মুরব্বীদের মুখে শুনছি 4 আনার লবণ, 5 পয়সার লবণ 50 টাকা কেজি হয়ে গেছে। শুধু তাই না, এও শুনছি রাস্তার পাশে কচু হয় না, কচু, এই কচুগুলা মানুষ লবণবিহীন সিদ্ধ করে খেয়ে ক্ষুধা নিবারণ করেছে অভাবের তাড়নায়। সেজন্য দুর্ভিক্ষর বাস্তব অবস্থা ওই সমস্ত মানুষেরা খুব ভালো মতো জানে। আমরা কখনো এমনটা কামনা করি না যে ওই রকম পরিস্থিতি আবার হোক, এরকম আমরা কেউ চাই? কেউ আমরা চাই না। তা যাই হোক, এই দুর্ভিক্ষের আওয়াজ আমাদের কানে আসতেছে, এটা বিশ্বব্যাপী একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ হেফাজত করুক।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান দুর্ভিক্ষ দিতে পারেন, পারেন কি পারেন না? পারেন। অভাব অনটন কষ্ট ক্লেশ আল্লাহ তাআলা দিতে পারেন। এরপরেও আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি,